এটা কিন্তু একটা খুব স্ট্র্যাটেজিক পলিটিক্যাল মুভ এই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে, যখন এই যে আউটরিচ প্রোগ্রামটা, যে পলিটিক্যাল আউটরিচ প্রোগ্রামটা, সেটা কিন্তু এখন তিনি এই বেকারত্ব যে যুবক যুবতীরা যারা রয়েছে পশ্চিমবঙ্গে তাদের কাছেও সেই আউটরিচটা করতে চাইছে। এবং এটা একটা খুব বড় মুভ হতে চলেছে, খুব বড় স্ট্র্যাটেজিক মুভ হতে চাইছে আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে যে অপোজিশনরা রয়েছে সেটা কিন্তু অপোজিশনরা কিন্তু এই পলিসিতে অপোজ করছে না, বরং তারাও কিন্তু একটা আবার সেই প্রমিসেসের দিকেই যাচ্ছে যে আমরা যদি পাওয়ারে আসি বা অপোজিশনরা যদি পাওয়ার দিকে আসে তারা কিন্তু এটাকে সাস্টেন করবে, এবং শুধু সাস্টেন না, তারা এটাকে আরও বেশি বাড়াবে বলছে। তো এটা আমি বলতে পারি যে এটা কারেন্টলি বা যে শর্ট টার্মে দাঁড়িয়ে এই যে পলিসিটা যে বাংলায় তো বেকারত্বের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, এবং যদি বাংলার ডেভেলপমেন্টের আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখি, ডেভেলপমেন্টের স্ট্যাটিস্টিক্সটা খুব একটা, তার সংখ্যাটা খুব একটা ভালো নয়। ডেভেলপমেন্ট যে খুব একটা ইন্ডাস্ট্রির যদি রেট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখি, সেখান থেকে আমরা দেখবো যে বাংলার অনেক ইউথরা, আনএমপ্লয়েড ইউথরা, তারা কিন্তু অনেক বাইরের স্টেটে গিয়ে চাকরি তারা করছে। সেটাকে বন্ধ করার জন্য, যাতে বাংলার ইউথেরা বাংলাতেই থেকে যায় এবং বাংলাকে আরেকটু সময় দেয়, যাতে তারা ওই বেকার ভাতাটা পেয়ে আরেকটু তাদের নিজের স্কিল ডেভেলপমেন্ট করে, আরেকটু তাদের নিজেদের স্কিলকে বিভিন্নভাবে রিওরিয়েন্ট করে তারা যাতে বাংলাতেই থেকে যায়। আমি কিন্তু এটা পজিটিভলি সেই দিকটাতেও দেখবো যে বাংলার ইউথকে বাংলায় সাস্টেন করাটা তো একটা মোটিভ থাকতে পারে, একটা খুব ইম্পর্টেন্ট কাজও হতে পারে। সেটা কিন্তু তাদেরকে সেই স্টপ গ্যাপের যে সময়টা, যাতে তারা সেই টাকাটা ইউটিলাইজ করে তাদের স্কিল ডেভেলপমেন্টটা আরও বেশি ডাইভার্সিফাই করতে পারে, তাদের নতুন স্কিলসটাকে জেনারেট করতে পারে, সেখানে কিন্তু এই যে শর্ট টার্ম ক্ষেত্রে এই টাকাটা কিন্তু তাদের কাছে অনেক বেশি ইউজফুল হবে, ইউটিলাইজেশন হবে। এবং এটা আরেকটা দিকে যদি যাই, আউটরিচটা কিন্তু অনেক বেশি লোকের কাছে যাচ্ছে, যেটা আগে শুধুমাত্র মহিলাদের কিছু মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন সেটা কিন্তু শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, এখন সেটা কিন্তু মানে জেন্ডার নির্বিশেষে সমস্ত যে আনএমপ্লয়েড ইউথ আছে তাদের কাছেই কিন্তু আউটরিচটা, তাদের কাছেই কিন্তু এটা চলে যাচ্ছে। এখানে আমি যদি দেখি যে এটার কিন্তু ফলটা, ইলেকটোরাল ফলের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বলবো স্ট্র্যাটেজিক মুভটা সাকসেসফুল হলেও হতে পারে, কারণ সেখানে অ্যাপিলটা, যে তার অ্যাপিলটা সেটা কিন্তু শুধু শহরাঞ্চলে নয়, সেমি আরবান এরিয়া বা রুরাল এরিয়াতে সেখানে কিন্তু অ্যাপিলটা অনেক বেশি বেড়ে যাবে, মাস আউটরিচ অনেক বেশি বাড়বে, এবং তার কিন্তু ইলেকটোরাল রোলসে তার সাকসেসও আমরা দেখতে পারি। এবং এই পলিসিটা কিন্তু অনেক স্টেটেই কিন্তু যথেষ্ট ইলেকটোরালি সাকসেস এনে দিয়েছে, এবং এটা একটা বিশাল বড় স্ট্র্যাটেজিক মুভ। টাইম লাইনটা যদি আমরা ধরি, এই স্ট্র্যাটেজিক মুভটা কিন্তু অনেক বেশি, আরও বেশি ফলপ্রসূ হতে পারে। এটার আবার নেগেটিভ সাইডটা এটাও হতে পারে যে এটা থেকে মানে কতটা ইউথ সেটাকে, এই টাকাটাকে ইউটিলাইজ করে নিজেদের ডেভেলপমেন্টের কাজে লাগাবে। এখানে কিন্তু আরও একটা প্রশ্নচিহ্ন আসতে পারে যে টাকাটা কি সেই ইউটিলাইজেশনের দিকে যাবে, ইউটিলিটি জেনারেট করবে বা ট্যালেন্ট জেনারেট করবে, নাকি টাকাটা তারা এমনি খরচা করে দেবে। সেখানে একটা আমি বলবো যে সরকারের শুধুমাত্র টাকাটা দিয়ে না, একটা ট্রেনিং ব্যবস্থা করারও কিন্তু দরকার, যে ওই টাকাটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, তারও যেন কিছু ট্রেনিং এর কথা তিনি এখন এরপর পরবর্তীটা ভাবেন, যে এই টাকাগুলো সেই ট্রেনিং সেন্টার্সে দিয়ে বা কোনো রকম কোনোভাবে নিজেকে ট্রেন করে স্কিল, মানে টাকার সাথে শুধু টাকা না, টাকার সাথে যদি স্কিলটাও অ্যাটাচ থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে এই পলিসিটার একটা সার্বিক বেঙ্গলকে একটা সার্বিক উন্নয়নের দিকে নিয়ে যাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।